আচ্ছা, প্রশ্ন ১ নং প্রশ্ন হলো, আলো যদি ভরহীন হয় তাহলে কিভাবে মধ্য আকর্ষণে বাঁকতে পারে? আলো তো আসলে ভরহীন, কিন্তু এর গতি আছে প্রায় 2 লক্ষ কিলোমিটার প্রতি খাদের সেকেন্ড। মধ্যাকর্ষণ শুধু ভরের উপর কাজ করে না, স্থান আর সময়ের বাঁকা গড়াও করে। সেই বাঁকে আলো ঘুরে চলে, মানে সে পথ বদলায়। সূর্যের পাশ দিয়ে গেলে ও টান খায় একটু, বুঝলে? আচ্ছা, আচ্ছা। ২ নম্বর প্রশ্ন, আরো সময় কি আরো বলো। বাস্তব আচ্ছা, সময় কি বাস্তব কোনো জিনিস নাকি মানুষের বানানো একটি মাত্র ধারণা? আসলে ফিলোসোফাররা আর বিজ্ঞানীরা অনেকদিন ধরে ভাবছে, ফিজিক্সে বলে সময় একটা বাস্তব জিনিস। মহাকর্ষ, আলো সবকিছুর সাথে জড়িত। আইনস্টাইন তো সময় আর জায়গাকে একই সুতোয় বেঁধে ফেলেছিল। আবার কেউ কেউ মনে করবে এটা আমাদের মাথার ভিতরের একটা তৈরি গল্প, কারণ ঘড়ি, দিন রাত সব তো মানুষ গুছিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা। ৩ নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্ক কি নিজেকে পুরোপুরি বুঝতে সক্ষম? বিজ্ঞানীরা বলে না, মস্তিষ্ক তো নিজেই নিজের সবকিছু জানতে চায়, কিন্তু সেই যে চেতনা কিভাবে আসে, সেটা এখনো ধন্দবে আছে। নিজের ভিতরে থাকিয়ে নিজেকে পুরো ধরতে পারবেলেই কি জেনে ফেললাম, নাকি আরো প্রশ্ন উঠলো? আচ্ছা। ৪ নম্বর প্রশ্ন, ব্ল্যাক হোলের ভিতরে পদার্থের প্রকৃত অবস্থা কি? ব্ল্যাক হোলের ভিতরে কি হয় সেটা তো বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয়। মনে হয় পদার্থ একেবারে শুরু, একটা ছোট্ট বিন্দুতে গিয়ে চাপা পড়ে। সেই বিন্দুতে গ্র্যাভিটি এত জোরালো যে আলোও পালাতে পারে না। তবে কেউ কেউ বলেন হয়তো সময়, জায়গা সেখানে আর কোনো মানেই নেই, সবকিছু পুরোপুরি ভেঙে গেছে। আচ্ছা। ৫ নম্বর প্রশ্ন, কোয়ান্টাম জগতে কারণ ফল কি সবসময় কাজ করে? না, সব সময় না। কোয়ান্টামে তো কারণ ফলের ধারণাটাই একটু ছিটকে যায়। দেখো, একটা কণা যখন দুই জায়গায় একই সাথে থাকতে পারে, অথবা পর্যবেক্ষকের চোখে পড়লেই তার অবস্থা ঠিক হয়, এসব কারণ ফলের রুল ভেঙে দেয়। তাই বলে এটা কোনো রহস্য নয়, বরং নতুন ধরনের নিয়ম। আচ্ছা, এবার দর্শন চিন্তার মধ্যে কিছু আমারে উত্তর দাও। ৬ নাম্বার, সত্য কি সবসময় একটাই নাকি দৃষ্টিভঙ্গি অনুযায়ী বদলে যায়? হ্যাঁ, বেশিরভাগ সময় সত্য তো এক, তবে আমরা যেমন দেখি সেইভাবেই মনে হয়। যেমন, সূর্যের গোলাকার কি না, বিজ্ঞান বলে হ্যাঁ, কিন্তু কেউ যদি মাত্র গাছের চূড়া থেকে দেখে, মনে হতে পারে চ্যাপ্টা। সত্য না, শুধু আমাদের দৃষ্টির খেলা। হুম, স্বাধীন ইচ্ছে, ফ্রি উইল কি সত্যিই আছে? এটা তো একটা বড় প্রশ্ন। কেউ বলে না, সবকিছু তো নিউরন, রাসায়নিক, জেনের ফায়ারিং এর খেলা, আমরা ভাবি চাই। আবার অনেকে বলে না না, সব মানুষের ভিতরে একটা ছোট্ট দর্পণ, সেখানে তুমি ঠিক কি করবে সেটা ঠিকরে দিচ্ছ। সত্যিটা হয়তো মাঝামাঝি, কিছু ভাগ্য, কিছু পছন্দ। আচ্ছা, নৈতিকতা কি জন্মগত নাকি শেখানো? এটা তো দুই রকম। কিছু নৈতিকতা আমাদের জিনের মধ্যে দিয়ে এসেছে, কারণ ঝগড়া না করে গোত্রে থাকলে সবাই বাঁচে। কিন্তু বেশিরভাগ তো মা বাবা, গুরু, সমাজ, এদের হাত ধরেই আমরা শিখি কি ঠিক কি ভুল। তাই হয় দুইটা মিলেমিশে চলে। আচ্ছা, যদি স্মৃতি আরো মুছে যায় যদি স্মৃতি মুছে যায় তাহলে পরিচয় আইডেন্টি কি থাকে? আসলে তুমি যে নিজেকে জানো, সেই আমি তো আরো গভীর, কোথাও আছে, স্মৃতির বাইরে। সবকিছু ভুলেও তুমি বুঝতে পারবে, এই যে ব্যথা হলো, এই যে ভালো লাগলো, সেই অনুভূতির দড়িতেই তো পরিচয় বেঁচে থাকে। তবে মানুষের কথায় তুমি কে, সেটা অন্যরা বলে দিতে হয়। আচ্ছা, মানুষ কি প্রকৃতগতভাবে ভালো না খারাপ? একেবারে নির্ভুল বলা যায় না। মানুষের ভিতরে ভালো খারাপ দুই রকম তত্ত্বই আছে, কিন্তু সাধারণত বেঁচে থাকতে শেখে সহযোগিতা করা। তাই কোনো কোনো গবেষক বলে প্রকৃতিগতভাবে ভালো, কিন্তু ভোকাটে যদি সুযোগ পায়, খারাপের দিকটাও বেরোবে। তাই শেষমেশ পরিস্থিতি আর লালন পালন।